বেল ম্যানেজমেন্ট পার্ট 2 নিয়ে কথা বলবো। এর আগে আমরা পার্ট 1 নিয়ে কথা বলছি কিভাবে এভারেজ মাইক বের করে। তো বেল ম্যানেজমেন্টের মেইন দুইটা অংশ, একটা হলো মাইক আর একটা প্লাস বি। মূলত আমরা মাইক এবং প্লাস বি নিয়ে বেল ম্যানেজমেন্ট করে থাকি। তো একটা লট যখন আমরা টেস্ট করি তখন মাইক রেঞ্জ অনেক থাকে, মিনিমাম, ম্যাক্সিমাম, প্লাস বি, মিনিমাম, ম্যাক্সিমাম। তো সব মাইক এবং সব প্লাস বির বেল কিন্তু আমরা ইউজ করি না, একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ থাকে। যেমন এক্সাম্পল, মাইকের ক্ষেত্রে যদি আমরা বলি 0.8 পর্যন্ত নিটের জন্য গুড, আর প্লাস বি রেঞ্জ 2.5 স্ট্যান্ডার্ড প্লাস বি রেঞ্জ। যদি প্লাস বি রেঞ্জ যদি আমরা 2 নেই আরও ভালো, মানে তোমার হলো শেড ভেরিয়েশন, কালার ভেরিয়েশন আমরা যেটাই বলি আসার কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু শুধু মানে প্লাস বি কম নিলেই হবে না, যদি আমরা প্লাস বি রেঞ্জ কম নেই, মাইক রেঞ্জ যদি কম নেই, তাহলে আমাদের কি হবে, বেল রিজেকশন বেশি হবে। হ্যাঁ, তো আমাদেরকে বেল ম্যানেজমেন্ট এমনভাবে করতে হবে যেন শেড ভেরিয়েশনও না হয়, পাট্টা কম্বিনেশনও না আসে এবং বেল রিজেকশন যেন কম হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা প্লাস বি রেঞ্জ 2.5 নিয়ে যদি আমরা বেল ম্যানেজমেন্ট করি, মোটামুটি একটা দেখা যায় যে প্রায় 85 থেকে 90% বেল ইউজেবলের মধ্যে পড়ে, 10% বেল রিজেক্ট হতে পারে। হ্যাঁ, আর মাইক রেঞ্জ যদি আমরা 0.8 নেই, সেক্ষেত্রেও দেখা যায় যে 10 থেকে 15% বেল রিজেক্ট হতে পারে। হ্যাঁ, তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এভারেজ প্লাস বি আমরা বের করতে পারি আর কি। তো এখানে লেখা আছে প্লাস বি রেঞ্জ 8.6 থেকে 9.0, 9.1 থেকে 9.5, 9.6 থেকে 10.0, 10.1 থেকে 10.5। তো এখানে রেঞ্জ কত হচ্ছে, এখানে যদি কেউ যদি বলে যে রেঞ্জ কত এখানে, তাহলে আমরা বলতে পারি রেঞ্জ বলতে কি বোঝায়, যে ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বিয়োগ করা বা বাদ দিলে আমরা কি পাই, রেঞ্জ পাই। হ্যাঁ, তাহলে এখানে ম্যাক্সিমাম কত 10.5 মাইনাস মিনিমাম কত 8.6, তাহলে রেঞ্জ আমার এখানে 1.9 আছে। কত আছে, 1.9 এখানে আমার রেঞ্জ আছে। ওকে, আর রিকোয়ার্ড বেল পার মিক্সিং মানে আমার এই রেঞ্জের 8.6 থেকে 9.0 6 বেল যাবে পার মিক্সিং এ। এটার যাবে হলো 14 বেল, এটার যাবে হলো 15 বেল, এটার যাবে হলো 7 বেল। তার মানে টোটাল আমরা যোগ করি কত বেল আমার মিক্সিং হবে, 6 যোগ 14 যোগ 15 যোগ 7, তাহলে 42 বেল। হ্যাঁ, 42 বেলের মিক্সিং হবে। তো এই 42 বেলের মিক্সিং আমি ডেইলি দিব, তাহলে আমার কত এভারেজ প্লাস বি আমার থাকবে। তাহলে আমরা এখন এভারেজ প্লাস বি কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমি দেখাবো। তো এখানে প্লাস বি রেঞ্জ কত আছে, 8.6 থেকে 9। হ্যাঁ, এই দুটো আমরা এভারেজ করবো আর কি, কত এভারেজ করতে হবে, প্রত্যেকটারে এভারেজ করতে হবে। আমরা এখন এভারেজ করি, পাশে আমি লিখতেছি। হ্যাঁ, এভারেজ করি, (8.6 + 9 ভাগ 2) 8.8, 9.1 যোগ 9.5 ভাগ 2 9.3, 9.6 + 10 ভাগ 2 9.8, 10.1 + 10.5 ভাগ 2 10.3। এখন এটা আমি কি পাইলাম, এভারেজ পাইলাম, ঠিক না? এটা পাইলাম আমি এভারেজ প্লাস বি বলতে পারি, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি আমরা এভারেজ প্লাস বি পাইলাম। এখন
আমরা এভারেজ মাইক যেভাবে ক্যালকুলেশন করছি সেম ভাবে এভারেজ প্লাস বিও ক্যালকুলেশন। তাহলে পার মিক্সিং এ আমার 6 বেল যাবে, 6 এই 6 দ্বারা এটাকে গুণ করতে হবে, ইন্ডিভিজুয়ালি সবগুলো গুণ করতে হবে। তাহলে 6 ইন্টু 8.8 52.8, তারপরে সেম ভাবে 14 ইন্টু 9.3 যদি হয় 130.2, 15 ইন্টু 9.8 147, তারপর 7 ইন্টু 10.3 72.1। এখন আমাদেরকে সবগুলা যোগ করতে হবে, বুঝছো ইমাম? সবগুলা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 52.8 প্লাস 130.2 প্লাস 147 প্লাস 72.1, তাহলে এখানে আসতে আসছে 402.1। হ্যাঁ, এখন এভারেজ প্লাস বি ইজ ইকুয়াল টু 402.1 ভাগ টোটাল বেল 42। তাহলে 402.1 ভাগ 42 9.57 হলো আমার এই লটের এভারেজ প্লাস বি। তাহলে আমাদের এই লটের এভারেজ প্লাস বি কত? 9.57। এই লটে সাপোজ 50টি মিক্সিং হবে। কয়টি মিক্সিং হবে? 50টি মিক্সিং হবে। আমরা এই 50টি মিক্সিং এর শুরু থেকে শেষ পর্যন্ত এই এভারেজ প্লাস বি মেনটেন করে আমাকে ডেইলি মিক্সিং দিতে হবে। যদি আমি এই প্লাস বি সঠিকভাবে যদি মেনটেন না করি তাইলে শেড বা যেটা কালার ভেরিয়েশন আসার সম্ভাবনা আছে। ওকে, থ্যাংক ইউ।